নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। বর্তমান সময়ে সমস্ত মানুষের মুখে মুখে একটা আওয়াজ শোনা যাচ্ছে, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তরী নাকি মাটির তরী। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আল্লাহ বলেন নবীজিকে, হে নবী, আপনি বলে দেন মানুষদেরকে, আমি তোমাদের মতনই মানুষ। তুমি যেমনভাবে তোমার মায়ের পেট থেকে বের হয়ে আসছ, তোমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছ, তোমার বাবার ওরস থেকে, ঠিক তেমনইভাবে আমিও আমার বাবার ওরস থেকে, আমার মায়ের পেট থেকে আমি জন্মগ্রহণ করেছি। তোমার যেমন পিতামাতা আছে, তোমাদের যেমন পিতামাতা রয়েছে, ঠিক তেমনই আমারও পিতামাতা রয়েছে। তোমাদের যেমন ভাই বোন, চাচা, খালু, ফুপা, নানা, নানি, দাদা, দাদি রয়েছে, ঠিক তেমনইভাবে আমারও ভাই বোন, খালা, খালু, দাদা, দাদি, নানা, নানি রয়েছে। সুতরাং তোমরাও মানুষ, আমিও মানুষ। শুধু একটা পার্থক্য, সেটা হচ্ছে আমার নিকটে ওহী আসে, তোমাদের নিকটে ওহী আসে না। এখানে এই পার্থক্যটা বুঝতে গিয়ে আমরা এক শ্রেণীর লোক বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তরী, আর আরেক শ্রেণীর লোক উলামায়ে কেরাম বলেন মাটির তরী। পার্থক্যটা হচ্ছে, আমরা আতরের দোকানে যখন যাই, আতরওয়ালাকে যখন দেখি আতর বিক্রি করতেছে, তার কাছ থেকে, তার শরীর থেকে আতরের ঘ্রাণ আসে কি আসে না? অবশ্যই আসে। ঠিক তেমনইভাবে কয়লার দোকানে যখন যাই, কয়লাওয়ালা যখন কয়লা বিক্রি করে, কয়লাওয়ালার শরীর থেকে কয়লার ঘ্রাণ আসে কি আসে না? অবশ্যই আসে। তাহলে আমরা ওই কয়লাওয়ালাকে দেখে, তার শরীর থেকে কয়লার ঘ্রাণ আসে মনে করে তাকে আমরা এটা বলি না যে তুমি কয়লার তরী। ঠিক তেমনইভাবে ওই আতরওয়ালা, আতরের ঘ্রাণ তার শরীর থেকে আসার কারণে ওই আতরওয়ালাকে আমরা কখনো বলি না তুমি আতরের তরী। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন নূরের ব্যবসা, তার ছিলেন নূরের ব্যবসা। তিনি ওহীর ব্যবসা করতেন, ওহী মানুষের মাঝে বিলাই দিতেন। ওহীরা ছিল নূরের, আর ওই ওহী যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে আসতেন, তিনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও হচ্ছেন নূরের তরী, ওহীও হলো নূরের তরী। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নূরের তরী, সমস্ত ফেরেশতারা হচ্ছেন নূরের তরী। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নূরের মধ্যে থাকা সত্ত্বেও তার থেকে কেন নূরের ঘ্রাণ আসবে না? অবশ্যই নূরের ঘ্রাণ আসবে। তাই বলে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নূরের ঘ্রাণ পেয়ে এখন আমরা নবীজিকে নূরের তরী বলতে পারি না। যদি নবীজিকে নূরের তরী বলি, তাহলে কয়লাওয়ালাকেও কয়লার তরী বলতে হবে, আতর ব্যবসায়ীওয়ালাকেও আতরের তরী বলতে হবে। ওইটা যদি বলা বোকামি হয়, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও নূরের তরী বলাটা বোকামি হবে।